নমস্কার বন্ধুরা, নিহার রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। ডিমের রেসিপি আপনারা অনেকে অনেক পদ্ধতিতেই তৈরি করে খেয়েছেন, কিন্তু আজ আমি এক নতুন পদ্ধতিতে ডিমের কারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন এই রেসিপি ডিমের কারি তৈরি করতে আমি কি নিয়েছি। প্রথমে আমি নিয়েছি 3টে ডিম, নিয়েছি বেসন, এখানে মশলার মধ্যে আমি নিয়েছি 2টো এলাচকে ফেটিয়ে রেখেছি, 2টো লবঙ্গ, দালচিনি স্টিক 2টো, একটা তেজপাতাকে অর্ধেক করে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, টক দই, সাদা তেল আর কিছুটা ধনেপাতা। এই কয়েকটি উপকরণ দিয়েই আমি আজ তৈরি করব ডিমের কারি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে একদম দুর্দান্ত খেতে লাগে। তাহলে রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলা যাক, আপনারা আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি 3টে ডিমকে নিয়েছি, এবার ওভেনে একটা কড়াই চাপিয়ে দেব এটাকে সিদ্ধ করার জন্য। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলটা আমি গরম হতে দেব, গরম হলেই ডিমটা তবে আমি এর মধ্যে দেব, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল। তেল বা নুনও দেওয়া যায়, এতে ডিমটা ভাঙার সম্ভাবনা কম আর খোসাটাও ঠিক মতো ছাড়িয়ে নেওয়া যায়, তাই আমি তেলই দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি এবার ডিমগুলো ঠিক এর মধ্যে এইভাবে আমি একটা চামচ নিয়ে দিয়ে দিচ্ছি আস্তে করে। সব ডিমগুলো আমি ঠিক একইভাবে এতে দিয়ে দেব। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে সিদ্ধ করা। আমি এবার এগুলো উঠিয়ে নেব। ভালো মতো এইগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ঠান্ডা জল ঢেলে দিচ্ছি, এটাকে ঠান্ডা করার জন্য। ডিমটা ঠান্ডা হয়ে গেছে, আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ডিমকে আমি 4 টুকরো করে নেব একটা ছুরির সাহায্যে। এই ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি 4 টুকরো করে নেব। সমান 4 ভাগে আমি কেটে নেব। এই সাইজের করে কেটে নিয়েছি। একটা ডিমকে 4টে টুকরো করে নিয়েছি। এবার আমি অন্য একটি পাত্রে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আমি নুন এবং হলুদ দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ আর খুব সামান্য হলুদ দিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। এবার একটা কাপ থেকে ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার ডিমগুলো একটা চামচের সাহায্যে তুলে নেব। নিয়ে আমি এই বেসনের ব্যাটারে এটা ঠিক এইভাবে কোট করে নেব। এবার ওভেনে আমি একটা কড়াই চাপিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো এটাকে ভাজার জন্য। তেলটা গরম হতে দেব, আমি আঁচটা লো করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা ডিম
ঠিক ব্যাটারে এইভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা হাত দিয়ে করলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি চামচের সাহায্য নিলাম। ঠিক এইভাবে দিয়ে দিয়েছি। এটা একটু রং ধরে এলেই আমি একটু উল্টে নেব। এইভাবে আমি সবগুলো উল্টিয়ে দেব। এটা খুব বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করেই ভেজে নেব। এবার আমি এগুলো তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। ঠিক এই পদ্ধতিতে আমি বাকিগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঠিক একই পদ্ধতিতে আমি ডিমের সব টুকরোগুলো ঠিক এইভাবেই আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার কড়াইতে যে তেলটা ছিল, এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা তেল। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটানো, দিয়ে দিচ্ছি দারচিনি স্টিক, দুটো লং, একটা তেজপাতাকে অর্ধেক করে ভেঙে ছিঁড়ে দিয়েছি। দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নটা ভাজার সময় আপনারা অতি অবশ্যই আঁচটা লো করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা ভালোভাবে আমি নেড়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটা কালার আসছে। পেঁয়াজের মধ্যে কালার এসে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের বাটা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে আবারও এটা ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে এটা ভালোভাবে আমি কষিয়ে নেব।
মশলা যত কষিয়ে কষিয়ে রান্না হয় তরকারি তত ভালো খেতে লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, 4 চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, এর মধ্যে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন গ্রেভিটার কত সুন্দর কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, দেখুন এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে। এই অবস্থায় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। দিয়ে আমি এটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এটা দুর্দান্ত খেতে লাগে। এর মধ্যে আমি একেবারে এখন জল দিচ্ছি না, দিয়ে দেবো সামান্য জল। জলটা আমি বারে বারেই দেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুনটাও একটু চেক করে নেব। জলটা ফুটে উঠলে তবে আমি এর মধ্যে ডিমগুলো ছাড়বো।
জলটা ফুটে গেছে, আমি এবার এর মধ্যে একে একে সব ডিমগুলো দিয়ে দেব। এভাবে প্রত্যেকটা ডিমের অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা অবশ্যই লো করে দেব। এর মধ্যে ওপর থেকে কিছুটা ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। দিয়ে এটা আবারও একটু নাড়িয়ে নেব। নিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটা ঢাকা না দিয়েই রান্না করব। দেখুন 4 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেব। একদম রেডি হয়ে গেছে ডিমের কারি। তাহলে বন্ধুরা দেখে নিলেন ডিমের এই কারি কিভাবে বানাতে হয়। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।